এত লোভনীয় একটা খাবার যখন সামনে থাকে তখন না নিজেকে একেবারেই কন্ট্রোল করা যায় না, একটু খাওয়া বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো রাত বাজে ৯টা, কিন্তু আমার মনে হলো একটু শুটকি ভুনা দিয়ে ভাত খাবো। অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। আমি ফ্রিজ থেকে কিছু লইট্টা শুটকি বের করে নিলাম। বের করে একটু কুসুম গরম পানিতে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়ার পর আমি এখানে সরিষার তেল দিলাম, যেহেতু আমি সরিষার তেল ইউজ করি রান্নায়। আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে শুটকিগুলো দিয়ে একেবারে এগুলোকে ভুনা ভুনা করতে থাকবো। একদম ভাজা ভাজা করব, যাতে একদম সুন্দর একটা গন্ধ বের হয়, শুটকির যে একটা ফ্লেভার এটা আসে যেন। অনেকেই বলতে পারেন শুটকির আবার কিসের ভালো গন্ধ, কিন্তু যারা শুটকি পছন্দ করে তারাই জানে শুটকির যে সুন্দর একটা ফ্লেভার আছে, এটা তারা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না। শুটকিটা একেবারে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ১ বাটি পেঁয়াজ কুচি দিলাম বেশ কয়েকটা রসুন দিয়ে এগুলোকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর সবগুলো একসাথে একটু এভাবে ভাজা ভাজা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া বেশ খানিকটা এবং হলুদের গুঁড়ো দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে এরপর এগুলাকে একটু নেড়ে চেড়ে আবারও একটু ভাজা ভাজা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে একটু একটু করে তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু অনেক লো হিটে করতে হবে, নাইলে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এবার একটু করে পানি দিব, যেহেতু একদম সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পানি বেশি দিতে হবে না, একটু করে পানি দিলেই চলবে। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে দেখলাম এই যে মোটামুটি হয়ে গেছে, মানে পানিতে বলক চলে এসছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এই যে অনেকটুকুই তেল ছাড়া শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে এবার নেড়ে চেড়ে এগুলোকে এবার আর কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই মিডিয়াম হিটে রান্না করব। এটা যেন একেবারে ভুনা ভুনা হয়ে যায়, তেল ছেড়ে দিবে মশলা থেকে, শুটকি থেকে, একদম ভুনা ভুনা হয়ে যাবে। একটুও যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই শুটকিটা একেবারে ভুনা ভুনা হলেই খেতে ভালো লাগে। এই যে একটু একটু করে লেগে আসছে, অর্থাৎ শুটকিটা বেশ খানিকটা ভুনা ভুনা হয়ে আসছে। শুটকিটা একদম হওয়ার পর্যায়ে, তবে এখানে একটু ধনেপাতা দিলে শেষের দিকে অনেক বেশি ভালো লাগবে। তবে যেহেতু রাতের বেলা খেতে ইচ্ছে করলো, বাসায় কোনো ধনেপাতাও ছিল না, তাই আর ধনেপাতা দিতে পারলাম না। আমার শুটকির তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে, শুটকি ভুনাটা। আর এটা হওয়ার পরপরই আমি গরম ভাত নিয়ে বসে গেছি খেতে, এবং ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। এই যে শুটকি ভুনাটা অনেক লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। এই শুটকি ভুনাটা দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।